সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল হাজবেন্ড সবজি কাটতে বসে গেছে। দেখো সবজিও কাটা হতে লাগবে। চা দিয়ে দিলাম বেরিয়ে না। এখন বজরংবলী মন্দিরের কোনো অসুবিধা নেই, এই কালী মন্দিরটাতেও আছে বজরংবলী। ছোটকে দিয়ে দিয়েছি চাউ টিফিন খেয়ে কলেজ বেরোবে। হ্যাঁ মনে হয় দেখুন ওর চা খাওয়া হয়ে গেছে আর বাপ্পাকে দিলাম চা। একজন অতি কষ্টে বিছানাটা ছেড়ে এদিক ওদিক করছে। তোমাদের কলেজে ওখানে ইয়ার্ডে থাকে। হ্যাঁ ইয়ার থেকে আসবে চাও মানে হ্যাঁ 21 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তারপরে আবার গেলাম কি আমাদের ঠাকুরটাই হয়ে যাচ্ছে আমাদের কি ছোট চলে গেল কলেজ। দেখো এই জুতোগুলো যা রেখেছে না, মানে আদার স্টেট 40, যেটা এখানে আদার স্টেট 10। হ্যাঁ ওখানে 40। বেরিয়ে গেছি সকালের টিফিন নিয়ে। বৃষ্টি শুরু হয়েছে। কেমন বৃষ্টি পড়ছে দেখ। জ্যাম আজকে। মামা ভাগনা যাচ্ছে এখন খাবার দিতে। ডাল আছে, মামার হাতে ধরাবে না, মামা ধরে বসবে। হাজবেন্ড ঘরে পুজো দিয়ে দিয়েছে, পুজো দেওয়া হয়ে গেছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে চলে এলাম আর ওইদিকে ছেলেরা গেছে খাবার দিতে। আমরা তো সকালে গিয়েছিলাম, সকালে গিয়ে অনেকক্ষণই দাঁড়াতে হয়েছে কারণ ডাক্তার আজকে অনেকক্ষণ রাউন্ডে ছিল। আমরা ঘরেই এলাম মনে হয় 12:30 এরকম নাগাদ, ফোনে একটা। তো ওই জন্য আবার তারপরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এখনও হচ্ছে, কিন্তু এখন একটু ধরে আছে বৃষ্টিটা। এসে তাড়াতাড়ি করে রান্না করে ছেলে আর বাপ্পা গেছে দিতে খাবার। আর বাপ্পা আবার বিকালে চলে যাবে আজকে, আর ছোটো গেছে কলেজ। ওরা আসুক, আমাদেরও রান্নাবাড়ি কমপ্লিট, খাওয়া দাওয়া করবো। বাকি এবার কবে ছাড়ছে কোনো ঠিক নাই। চলো বন্ধুরা এদিকের কাজগুলো এগোই, আবার সন্ধ্যেবেলায় যেতে হবে। এদিকে কাজ এগিয়ে তারপরে আবার আসছি। দুজনকে দিয়ে দিলাম করলা আলু সিদ্ধ, পেঁপে আলু সিদ্ধ, পটল সিদ্ধ আর পনিরের তরকারি, আলু গাজর ক্যাপসিকাম, গরম গরম ভাত আর রেড ডাল। ওরা চলে এসছে, এখন খাবো না বললো, তো হাজবেন্ডকে দিয়ে দিলাম খেয়ে নি। তারপর দেবম চান করে মামা ভাবনাকে খাবে। ঢুকতে দিলে তো জলে বোতলে জল ঢুকিছে। প্যান্টটা কার? চাবি নিয়েছো তো মহারাজ? সাবধানে যাবি। এটা 5টা 20 না। বাপ্পা চলে গেল আজকে বোকারো, ছেলে গাড়ি বের করছে। দিয়ে দিলাম হাজবেন্ডকে চা। মার জন্য রুটি তরকারি নিয়ে নিয়েছি। যাচ্ছি রাতের খাবার দিতে, একটু তাড়াতাড়ি যাচ্ছি, একটু মাসির সাথে দেখা করে নেব।
এলাম, ছেলে গিয়ে নিয়ে এলো। এবার একটু চা করি আর চাটা খাই, মাথাটা ব্যথা করছে। কি করে যাবে বলো? এখনও রান্না করিনি আজকে, অন্যদিন তাও রান্না হয়ে যায়, আজকে রান্নাও করিনি। এবার রান্না করতে বসবো। মাকে মার মতন একটু করে দিয়ে পাঠিয়ে দিয়ে চলে এসেছি, এবার রান্নাবাড়ি করি। চলো দেখো, একটু চা বিস্কুট নিয়ে বসলাম আর সবজি কাটি আর একটু চা বিস্কুট নিয়ে বসে গেছি। চলে এলো ডিউটি থেকে, দিয়ে দিয়েছি রাতের খাবার। রাতের খাবার মেনুতে আছে গরম গরম রুটি, রুটিতে ঘি দিয়ে দিয়েছি আর সাদা আলুর তরকারি কুকারে করেছি, একটা মিষ্টি। বাবা পুজো দিয়েছিল মঙ্গলবারে, বজরংবলী বাবার কাছে পুজো দিয়ে এসেছিলো, সেই মিষ্টি। ছোটোকে দিয়ে দিয়েছি আর ছেলেকে দিয়েছি একটু ভাত, একটা রুটি। চলো খাওয়া দাওয়া করি, মাথাটা খুব ব্যথা করছে। রাতের খাওয়া কমপ্লিট। দেখো সব মেলে দিয়েছি, চাদর ওই ঘরে দেবনরাও মেলেছে প্রচুর, টেবিল মোছা হয়ে গেছে। হাজবেন্ডের সকালে ডিউটি আছে, শুতে চলে গেছে। গ্যাস মোছা হয়ে গেছে, ছেলের পুস্তিকালার জল বাদাম ভেজানো আছে, সেই পরিষ্কার করে রেখে দিয়ে গেছে বিছানা। মার জিনিসপত্রগুলো ভাঁজ করে রাখা আছে, মার ঘর ফাঁকা। এখন হাসপাতালে দুজন দুদিকে মাথা দিয়ে। আর দেখো কাপড়গুলো দেখো, আজ কদিন ধরে কাপড় শুকাচ্ছেই না। আর কালকে আমি পাখার তলা দিতে ভুলে গেছি, সব ঝুলছে। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম গরম গরম রুটি আর সাদা আলুর তরকারি, কুকারে করেছিলাম। আর একটা করে মিষ্টি দিয়েছিলাম, বাপ্পা সেই বজরংবলী পুজো দিয়ে এসেছিলো মঙ্গলবারে, তো সেই মিষ্টি রাখা ছিল, সেই সবাইকে একটা করে দিয়ে দিলাম। দেবম আগে খেয়ে নিয়েছিল, ওই জন্য আর দেবমকে দিইনি, কারণ এমনিতেই দেবম মামা মিষ্টি এনেছিল, অনেকগুলোই খেয়ে নিয়েছে। তো ওকে যে দেবো মিষ্টি খেতে বারণ করেছে ডাক্তার, তার জন্য ওকে আর বারণ করলাম, খেও না। বাপ্পা এসেছিলো, বাপ্পা আজকে চলেও গেল, মার সাথেও দেখা করেছে। দেখা করে তারপরে আবার ঘরে এসে খাওয়া দাওয়া করে বিকালে চলে গেছে। আর আজ তো সমানে বৃষ্টি, তবে বিকালের দিক থেকে আর অত হয়নি, কিন্তু বৃষ্টিটা সকালের দিকে হয়ে গেছে। আমি গেছিলাম সন্ধ্যেবেলায় আবার, কারণ আয়া মাসিকে টাকা দেওয়ার ছিল। গিয়ে দেখছি ওই থেকে অন্য জায়গায় দিচ্ছে, সেখানে আবার রেখে দিয়ে সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে আয়া মাসি রেডি করে দিয়ে এসেছি। আস্তে আস্তে অনেকটাই রাত হলো, ছেলে গেল আনতে। তারপর ঘরে এসে রান্নাবাড়ি করলাম। সারাদিনের ধকল, শরীরটা যেন আর পারে না। বিকালের দিকে না যেতে পারলে ঠিক থাকে, কিন্তু কিছু করার নেই। সকালেও আজকে কি অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, এসছি ঘরে 12:30 পৌনে 1টার সময়। তো চলো, কিছু করার নেই, করতে তো হবেই। বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।